ওয়েলকাম ব্যাক প্রত্যেকে আমার চ্যানেলে। তোমাদের আমি যে রেলওয়ে চ্যালেঞ্জার বুকস থেকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার রেলওয়ে এক্সামে টপিক ওয়াইজ যে ডিসকাস করেছিলাম, আজকে তোমাদের বিগত বছরগুলিতে ইকোনমিক্স পোর্শন থেকে অর্থাৎ ভারতীয় অর্থনীতি পোর্শন থেকে যে সমস্ত কোয়েশ্চেন বিভিন্ন রেলওয়ে এক্সামে এসেছিলো তার কোয়েশ্চেনের সলভ এই ভিডিওতে করাবো। সো অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই যারা নতুন দিয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই চ্যানেলের সমস্ত এক্সাম রিলেটেড প্রিভিয়াস ইয়ারের সলিউশান সম্ভাব্য প্রশ্নাবলী পেয়ে যাবেন। সো আসছি কোয়েশ্চেন 1 ইকোনমিক্সে। কোনটি শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি স্বনিযুক্তি পরিকল্পনা? তো প্রধানমন্ত্রী রোজগার যোজনা, অপশানই হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 2, সিমেন্ট উৎপাদনে প্রথম স্থানাধিকারী ভারতীয় রাজ্য? তো মনে রাখবে রাজস্থান, অপশানে। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 3, গত 10 বছরে ভারতবর্ষে সবচেয়ে বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই করেছে যে দেশ? তো হবে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নেক্সট কোশ্চেন, প্যানের সম্পূর্ণ নাম? তো মনে রাখবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হলো প্যানের সম্পূর্ণ রূপ বা সম্পূর্ণ নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোনটি একটি বাণিজ্যিক ফসল? তো বাণিজ্যিক ফসল কফি, চা, রাবার এগুলি সমস্ত কিছুই বাণিজ্যিক ফসল, কারণ এগুলি বিদেশে উপার্জন করে প্রচুর আয় করা যায়। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 6, বিশ্বব্যাংকের প্রধান? তো বিশ্বব্যাংকের প্রধান ছিলেন কিম ইয়ং কিম, বাট যদি বর্তমানে অ্যাট প্রেজেন্ট বলে তো মনে রাখবে ডেভিড মালপাস। নেক্সট আছে কোশ্চেন, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? তো মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দিয়েছিল অশোক মেহতা কমিটি, অপশান সি হলো রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, পৌরসভা গঠিত হয়? তো মনে রাখবে 10 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরে পৌরসভা গঠিত হয়ে থাকে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 9, ভারতবর্ষে কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেচ স্পেশাল ইকোনমিক জোন গঠিত হয়েছিল? তো ভারতবর্ষে প্রথম স্পেশাল ইকোনমিক জোন গঠিত হয়েছিল গুজরাট রাজ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন তৈরি? মনে রাখবে লোকোমোটিভ বা রেল ইঞ্জিন নির্মাণের সাথে রিলেটেড। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 11, ভারতবর্ষে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে? তো মনে রাখবে ভারতীয় রেল। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ভারতবর্ষের বৃহত্তম ব্যাংক হওয়ার পাশাপাশি যে ব্যাংকটি পৃথিবীর 100টি শীর্ষস্থানীয় ব্যাংকের অন্যতম সেটিকে বলা থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। নেক্সট আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 13, যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি? তো সবচেয়ে বেশি আমদানি ব্যয় হয়ে থাকে অশোধিত খনিজ তেল থেকে, অর্থাৎ পেট্রোল, কেরোসিন, ডিজেল থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর? তো প্রিভিয়াসলি ছিল ডক্টর ডি সুব্বারাও। তো যদি বলে বর্তমানে অ্যাট প্রেজেন্ট, তো রিজার্ভ ব্যাংকের গভর্নর মনে রাখবেন শক্তিকান্ত দাস। নেক্সট কোশ্চেন নাম্বার 50, ভারতবর্ষের আর্থিক বছর শুরু হয় তো হবে 1 এপ্রিল থেকে, অপশান বি। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 16, ইন্দোরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করার সুপারিশ মঞ্জুর করা হয়েছে? তো যে কোম্পানিটি সুপারিশ করে সেটি হলো টাটা কনসালটেন্সি সার্ভিস, অর্থাৎ টিসিএস কোম্পানি। নেক্সট আসছে 17, নিজের ক্ষেত্র প্রসারণের উদ্দেশ্যে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কোন মন্ত্রক খসড়া নীতি রচনা করে? তবে রেল মন্ত্রক, অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 18, কোন রাজ্যে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয়? তো পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয়েছিল মধ্যপ্রদেশে, অপশান এ। নেক্সট কোশ্চেন, আইএফসিআই? তো আইএফসিআই হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান বা ফিনান্সিয়াল ইনক্লুশন। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 20, কোনো কোম্পানির ঋণপত্র গ্রহীতা অর্থাৎ হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার? তো সেই কোম্পানির হলে ঋণদাতা বা ক্রেডিটার, অর্থাৎ যিনি ঋণ দান করেন। নেক্সট কোশ্চেন, নাবার্ড অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক অফ রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে গ্রামীণ যে কৃষি শিল্পের জন্য উন্নয়ন, তো এটি হচ্ছে এক ধরনের ব্যাংক আমরা জানি। সবসময় মনে রাখবেন নাবার্ড হচ্ছে কৃষকদের সহায়তা করার জন্য প্রদানকারী একটি ব্যাংক। নেক্সট কোশ্চেন নাম্বার 22, 1 টাকার আর্থিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? তো খুবই ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে 1 টাকার অধিক মূল্যের ব্যাংক নোট ছাপা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ 1 টাকা বেশি হলে। তোমরা যদি বলে কোশ্চেনে পড়ে 1 টাকার নোট ছাপায় তো হবে অর্থ মন্ত্রক বা ফিনান্স সেক্রেটারি, অপশান তখন বি হয়ে যাবে রাইট। বা যেখানে যেহেতু কোশ্চেনটা দেখো এবার হচ্ছে 1 টাকার অধিক মূল্য মানে 1-এর অধিক টাকা ছাপায়,
তো 1 টাকার অধিক মূল্য ছাপা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন 23, সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরম্যান বোরলগ কোন দেশের নাগরিক? তো নরম্যান বোরলগ, যিনি সবুজ বিপ্লবের জনক হিসেবে আখ্যায়িত করা থাকে, তিনি আমেরিকার বাসিন্দা। নেক্সট, ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক প্রকাশিত যে মানব উন্নয়ন সূচক অর্থাৎ হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তো নিরিখে 187টি দেশের মধ্যে ভারতবর্ষের স্থান তো 134তম। তো রিমেম্বার, বর্তমানে অ্যাট প্রেজেন্ট কত স্থানে রয়েছে ইউএনডিপি অনুযায়ী 139-এ। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইকোনমিক্সগুলো অবশ্যই দেখে যেও এক্সামের আগে। নেক্সট আসছি কোশ্চেন 25, কাচ্ছের উপসাগরে অবস্থিত কান্ডালা, তো কান্ডালা যেটি মনে রাখবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা এক্সপোর্ট প্রসেসিং জোন। নেক্সট আসছি কোশ্চেন 26, ভারতবর্ষের প্রাচীনতম তৈল ও শোষণাগার, তো মনে রাখবে অসমের ডিগবয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, শ্বেত বিপ্লবের ফলে কোনটির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল? তো শ্বেত বিপ্লবের ফলে দুগ্ধ উৎপাদন বেড়ে গিয়েছিল। পরবর্তী কোশ্চেন, প্রথম অর্থ কমিশন বা ফিনান্স কমিশন গঠিত হতে হবে 1951 সালে, অপশান বি। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তো প্রতিষ্ঠিত হয় 1995 সালে। নেক্সট আসছি কোশ্চেন 30, বাণিজ্য নীতি, তো মনে রাখবে বাণিজ্য নীতি হচ্ছে আমদানি রপ্তানির নীতি অর্থাৎ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট রুলস। নেক্সট কোশ্চেন 31, ভারতবর্ষের প্রথম জাতীয় আয় পরিমাপ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে আছে। তো ভারতীয় জাতীয় আয় প্রথম পরিমাপ করেছিলেন মনে রাখবে দাদাভাই নৌরোজি। তো জাতীয় নীতি পরিমাপ করা কী দিয়ে? তখন মনে রাখবে সিএস, কোন যন্ত্র না সরি মানে কোন সংস্থা? তো মনে রাখবে জাতীয় নীতি বা জাতীয় আয় পরিমাপ করে থাকে সিএসও সংস্থা অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন সংস্থা। পরবর্তী আসছি কোশ্চেন 32-তে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে পরিকল্পিত হয়? তো মহলানবিশ মডেল হচ্ছে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, পূর্ণ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন কি? তো মনে রাখবে পারফেক্ট কম্পিটিশন হচ্ছে এমন একটি সংস্থা যেখানে হচ্ছে প্রচুর সংখ্যক ক্রেতা থাকবে ও বিক্রেতা থাকবে, অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন 34-এ, প্রধান শিল্প কোনটি? তো প্রধান শিল্প হচ্ছে মনে রাখবে মূলধন নির্ভর পণ্যদ্রব্য উৎপাদন শিল্প। নেক্সট কোশ্চেন, সম্পূর্ণ কর্মসংস্থান এমন একটি অবস্থা যেখানে তো হবে স্বেচ্ছাকৃত বেকারত্ব দেখা যায় না। নেক্সট কোশ্চেন নাম্বার 36, নিম্নলিখিত ব্যাঙ্কগুলির মধ্যে কোনটি একটি সরকারি প্রতিষ্ঠান? তো ব্যাঙ্কগুলির মধ্যে সরকারি প্রতিষ্ঠানটি হচ্ছে কর্পোরেশন ব্যাঙ্ক, অপশান সি। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 37-এ, অবক্ষয় কি? তোমরা রাখবে অবক্ষয় হচ্ছে মোট জাতীয় আয় আর নিট জাতীয় আয়। নেক্সট কোশ্চেন নাম্বার 38, পরিস্থিতি চাপে মুদ্রাস্ফীতি হলো সেই অবস্থা যেখানে তো অর্থনৈতিক বৃদ্ধি ঘটে না এবং মুদ্রাস্ফীতি দেখা যায়, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি 39, কোনটি কেন্দ্র সরকারের আয়ের একটি উৎস নয়? তো কেন্দ্র সরকার আয় করে থাকে কর্পোরেট কর, আবগারি শুল্ক অর্থাৎ এক্সাইজ এবং আয়কর। তো কৃষি আয়ের ওপর কর, এটি কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস নয়। নেক্সট কোশ্চেন, অপারেশন ফ্লাড, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপারেশন ফ্লাড মনে রাখবে সবসময় দুগ্ধ উৎপাদনের সাথে রিলেশন রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয়, তো যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে, অপশান বি হলো রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোশ্চেন 42, মুদ্রাস্ফীতির ফলে বেশি লাভবান, তো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সবসময় মুদ্রাস্ফীতি হলে ঋণ গ্রহীতা অর্থাৎ যিনি ঋণ নেন গ্রহণ করেন তিনি সবচেয়ে বেশি লাভবান হন মুদ্রাস্ফীতি হলে। নেক্সট, মুদ্রা তৈরি হয় তো মনে রাখবে কলকাতাতে, অপশান ডি হলো রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি SIDO কোনটির সাথে রিলেশন? তো SIDO হচ্ছে এক ধরনের ক্ষুদ্র শিল্প, স্মল ইন্ডাস্ট্রি। নেক্সট হচ্ছে মোট ভ্যাট কি? তো মনে রাখবে মোট ভ্যাট হচ্ছে আবগারি শুল্ক বা এক্সাইজ শুল্ক। পরবর্তী আসছি কোশ্চেন 46-এ, ভারতের প্রথম সার কারখানা গঠিত হয় তোমার হবে সিন্ধ্রিতে, অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন, কোন প্রকল্পটি সংখ্যালঘুদের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? তো সংখ্যালঘুদের উন্নয়নের সঙ্গে রিলেশন রয়েছে হচ্ছে 15 দফা কর্মসূচি, অপশান বি। নেক্সট আসছি কোশ্চেন 48, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনায় জিডিপি বৃদ্ধির প্রস্তাবিত হার। তো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ মাথাপিছু যে বা দেশের মাথাপিছু আয় প্রত্যেকের, তো বৃদ্ধির প্রস্তাবিত হার ছিল মনে রাখবে 9% ছিল, অপশান সি। নেক্সট আসছি কোশ্চেন 49,
কোনটি স্টক শেয়ার? তো স্টক শেয়ার হচ্ছে মনে রাখবে বোনাস শেয়ার, অপশান ডি। পরবর্তী আসছি কোশ্চেন, নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কযুক্ত যে প্রকল্পটি ভারত সরকার চালু করে, তো নারীর ক্ষমতায়নের সঙ্গে রিলেশন রয়েছে সাধার, অপশান বি হলো রাইট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন 51-এ, মৎস্য উৎপাদনে প্রথম স্থানাধিকার করেছে, তো হবে প্রথম স্থান হচ্ছে মৎস্য অধিকারে রয়েছে ভারতবর্ষ, চীন, সরি। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতি। নেক্সট আসি কোশ্চেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ NSE, তো কোথায় সিচুয়েটেড? যেটি সিচুয়েটেড হচ্ছে মুম্বাইতে, অপশান এ। পরবর্তী কোশ্চেন, কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে কোন করের মাধ্যমে? তোমরা কেন্দ্র সরকার সবচেয়ে বেশি আয় করে থাকে আবগারি থেকে বা আবগারি শুল্ক থেকে। নেক্সট, লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচক কী? তো লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচকটি হচ্ছে FTSE, ফুটসি, অপশান এ। নেক্সট আসি কোশ্চেন 56-এ, কোনটি অর্থনৈতিক বৃদ্ধির জন্য দায়ী নয়? তো অর্থনৈতিক বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে সঞ্চয় হার, অর্থ আর অপরিবর্তনশীল মূল্য, বাট সম্পদের ব্যবহার, সম্পদের ব্যবহার যেটি অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। নেক্সট পরবর্তী কোশ্চেন আসছে 57-এ, কোনটি কেন্দ্রীয় কর নয় বলছে? তো কেন্দ্রীয় কর হচ্ছে বহিঃশুল্ক, ভূমি রাজস্ব অর্থাৎ রেভিনিউ, ল্যান্ড রেভিনিউ আর আবগারি শুল্ক, বাট আয়কর যেটি কেন্দ্রীয় সরকারের কর না। নেক্সট কোশ্চেন 58, সবুজ বিপ্লবের সাফল্য কোনটির ওপর নির্ভরশীল? তো সবুজ বিপ্লব হচ্ছে মনে রাখবে কৃষিক্ষেত্রে এক্ষেত্রে হয়েছিল, তো যেহেতু তো তাই এখানে রাসায়নিক সার ও কীটনাশক ওষুধের ব্যবহার, পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, তিনটির ওপরই ডিপেন্ডেন্ট, অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন 59, কোনটি স্টক এক্সচেঞ্জ মার্কেটিংয়ের জন্য বিখ্যাত? তো স্টক এক্সচেঞ্জ মার্কেটিংয়ের জন্য ফেমাস হচ্ছে ওয়াল স্ট্রিট, নিউ ইয়র্ক, অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি 60, খাদ্যশস্যের চাহিদার ক্ষেত্রে সাধারণত কোনটি সঠিক? তো খাদ্যশস্যের চাহিদার ক্ষেত্রে সঠিকটি হলো মূল্যের পরিবর্তন ঘটলেও চাহিদা অপরিবর্তিত থেকে যায়, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন 61-এ, মেগা সিটি বলতে কী বোঝায়? তো মনে রাখবে মেগা সিটি হচ্ছে 1 কোটি বা তার অধিক জনসংখ্যা শহরকে আমরা মেগা সিটি হিসাবে অভিহিত করে থাকি। নেক্সট কোশ্চেন, মিশ্র অর্থনীতি অর্থে কী? তো হবে সরকারি ক্ষেত্র আর বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান, অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যার বেশিরভাগ মানুষই সরকারি এবং বেসরকারি দুটি কর্মসংস্থানের সাথে যুক্ত রয়েছে এবং আমাদের দেশে দুটি প্রচলন রয়েছে। নেক্সট আসছি 63, কোনটি সঠিক তথ্য? তো বম্বে ন্যাশনাল এক্সচেঞ্জ যেটা কি সেন্সেক্স তো এখানে অপশান এ একমাত্র হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন 64, সমবায় সমিতি গঠনের মূল উদ্দেশ্য কী? তো হবে অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ বিরত করা, উৎপাদনশীল সম্পদের মালিকানা বণ্টনের সীমা প্রসারিত করা আর উন্নয়নমূলক কর্মসূচিতে মানুষের সক্রিয় যোগদানে সহায়তা করা, মানে অর্থাৎ অপশান ডি উপরে সবগুলো হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি প্রতিষ্ঠিত হয়েছিল তো 1988 সালে, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন, ভর্তুকির অর্থ কী? তো হবে পণ্য পরিষেবা ক্রয় না করে সরকার কর্তৃক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা, অপশান ডি হলো রাইট। নেক্সট কোশ্চেন, জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ যে মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, তো বলছে কোনটির পার ক্যাপিটা ইনকাম বা জিএনপির নিম্নলিখিত কোনটির কোনো প্রত্যক্ষ প্রভাব নেই? তো প্রভাব নেই, তো সুদের হার বৃদ্ধি পেলে এর সাথে কোনো রিলেশন নেই, অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন 68-এ, কোনটি সঠিক? তো মনে রাখবে বিভিন্ন রাজ্যে রাজস্ব বণ্টন করার বিষয়টি খতিয়ে দেখে অর্থ কমিশন, অন্যদিকে যোজনা কমিশন হচ্ছে মূলধন রাজস্ব বণ্টন দুটি খতিয়ে দেখে, তো এখানে অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 69, ভারতবর্ষে কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? তো হবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ CSO, যাদের কাজ হলো জাতীয় আয় পরিমাপ করা। নেক্সট কোশ্চেন নাম্বার 70, প্রতিদিন গ্রামাঞ্চলে 2400 ক্যালোরি আর শহরাঞ্চলে 2100 ক্যালোরি গ্রহণে অক্ষম ব্যক্তিকে দরিদ্র বিবেচনা করার কথা ঘোষণা করেছেন কে? তবে যোজনা কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে এসেছিল কোশ্চেনটি। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 71, ছদ্ম বেকারত্ব বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট এমন একটি অবস্থা যেখানে তো মনে হবে
শ্রমিকের প্রান্তীয় উৎপাদনশীলতা শূন্য রয়েছে, অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 72, যে অস্থায়ী করের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব লাভ করা হয় তো সেটিকে বলা থেকে সারচার্জ, অপশান ডি। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 73, ভারতবর্ষের বর্তমানে নগরায়নের কারণ কি? তো হবে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের অভাবের জন্য নগরায়ন ঘটছে। নেক্সট কোশ্চেন, অর্থ কি? তো অর্থ হচ্ছে, মনে রাখবে, সব রকমের সম্পদের মধ্যে সর্বাধিক রূপান্তরযোগ্য হচ্ছে অর্থ, অপশান সি। নেক্সট আসছি কোশ্চেন 75-এ, 2008 সালে কোন সরকারি প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালিত হয়? তো মনে রাখবে 2008 সালে সেল সরকারি প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালিত হয়। নেক্সট কোশ্চেন, কোন বেসরকারি প্রতিষ্ঠানটি প্রথম চালু হয়? তো দামোদর ভ্যালি কর্পোরেশন বা আমরা যাকে বলি ডিভিসি সরকারি প্রতিষ্ঠানটি প্রথম চালিয়েছিল। নেক্সট কোশ্চেন আসছি 77, এগ মার্ক। তো এগ মার্ক মনে রাখবে, উদ্ভিজ্জ তেল ইত্যাদি উৎপাদনের বিশুদ্ধতার পরীক্ষাকে বলা থেকে এগ মার্ক, অপশান সি। পরবর্তী কোশ্চেন, মাথা পিছু আয় অর্থাৎ পার ক্যাপিটা ইনকামের নিরিখে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো প্রথম আছে পার ক্যাপিটা ইনকামের দিক দিয়ে কেরল, অপশান ডি। নেক্সট কোশ্চেন 79, কোনটির আমদানির ফলে ভারতবর্ষের মুদ্রাস্ফীতি ঘটেছে? তো ভারতবর্ষের মুদ্রাস্ফীতি ঘটার পিছনে কারণ রয়েছে যে খনিজ তেলের জন্য, অপশান ডি। নেক্সট আসছি কোশ্চেন 80, পৃথিবীতে উৎপাদিত মোট টিনের 2/3 উৎপাদিত হয় কোন দেশে? তো মনে রাখবে, পৃথিবীতে উৎপাদিত মোট টিনের 2/3 উৎপাদিত হয়ে থাকে টিন চীনে, অপশান এ। নেক্সট, বুল আর বিয়ার কি? তো মনে রাখবে, বুল আর বিয়ার যেটি শেয়ার বাজারের সাথে রিলেশন রয়েছে, অপশান সি। নেক্সট আসছি কোশ্চেন, দশম পঞ্চবার্ষিকের পরিকল্পনার সময়কাল তো হবে 2002 থেকে 2006-07 পর্যন্ত, অপশান সি। নেক্সট, ডেট সার্ভিস রেশিও বা ডেপ্ট সার্ভিস রেশিও কি? তো মনে রাখবে, রপ্তানি থেকে আয় এবং ঋণ পরিশোধের অনুপাতকে বলা থাকে ডেট সার্ভিস রেশিও। নেক্সট আসবো কোশ্চেন 84-এ, গ্রেসামের সূত্র কোনটির সাথে রিলেশন রয়েছে? তো গ্রেসামের সূত্র হচ্ছে মুদ্রা বন্টনের সাথে জড়িত। পরবর্তী কোশ্চেন, আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কি? তো আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হচ্ছে চীন, অপশান এ। নেক্সট, অর্থনৈতিক উন্নয়নের সাথে তো মনে রাখবে, জিডিপিতে কৃষির অবদান হ্রাসপ্রাপ্ত হয়, জিডিপিতে শিল্পের অবদান বৃদ্ধি পায়, আর কৃষিক্ষেত্রে কর্মীদের সংখ্যা কমে যায়। তো অপশান এখানে ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসি কোশ্চেন, ভারতবর্ষে বেকারত্বের একটি স্থায়ী সমাধান কি? তো হবে বালিকাদের শিক্ষা প্রদান, অর্থনৈতিক বৃদ্ধির উচ্চ হার, অর্থনৈতিক কার্যকলাপে মহিলাদের অংশগ্রহণের উচ্চ হার। সো অপশান ডি হবে, উপরোক্ত সবগুলি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 88, যে রাজ্যে সর্বনিম্ন শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তো হবে পাঞ্জাব, অপশান সি। নেক্সট কোশ্চেন আসি, ফিসক্যাল নীতি বা ফিসক্যাল যে পলিসির সাথে কোনটি রিলেশন রয়েছে? তো ফিসক্যাল নীতি বা পলিসির সাথে রিলেশন রয়েছে মুদ্রা উৎপাদনের, অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন 90, কেন্দ্রীয় সরকার বালিকাদের জন্য কোন প্রকল্প চালু করে? তো হবে রানী বিটিয়া, অপশান বি। বাট মনে রাখবে, বর্তমান যুগে যে প্রকল্প চালু করেছে সেটির নাম হলো বেটি পড়াও বেটি বাঁচাও। নেক্সট কোশ্চেন নাম্বার 91, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী? তো হবে 2010 সালের মধ্যে হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা। নেক্সট কোশ্চেন নাম্বার 92, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্কে প্রসূত? তো পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা রূপায়ণ করা হয়েছিল সেই ধারণাটি জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত, অপশান এ। নেক্সট আসছি কোশ্চেন 93, ভারতবর্ষের টাকার মূল্যের উত্থান পতন অথবা বিনিময় হার মূলত কোনটির উপর নির্ভর করে? তো ভারতীয় টাকার মূল্যের উত্থান পতন অর্থাৎ আপ ডাউন বা বিনিময় যে হার মূলত ডলারের ওপর ডিপেন্ড করে। নেক্সট কোশ্চেন, পৌর কমিটির আয়ের মুখ্য উদ্দেশ্য কী? তো পৌর কমিটির আয়ের মুখ্য উদ্দেশ্য হলো নগর শুল্ক, অপশান এ। নেক্সট, 2 অথবা তার বেশি মূল্যের টাকার ব্যাংক নোটে কার সই দেখা যায়? তো 2 অথবা তার বেশি মূল্যের টাকার ব্যাংক নোটে গভর্নর অর্থাৎ রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর ওনার সই বা স্বাক্ষর দেখা যায়। নেক্সট আসছি কোশ্চেন 96, বিক্রেতাদের বাজার এমন একটি অবস্থা যেখানে তো হবে যোগানের তুলনায় চাহিদার মাত্রা বেশি থাকে, অপশান বি। নেক্সট আসছি কোশ্চেন 97, বলছে অর্থনৈতিক বৃদ্ধির সমন্বয়ের ফলে উন্নয়ন ঘটে হচ্ছে। তোমরা একবার সামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক বৃদ্ধির সমন্বয়ের ফলেই একমাত্র উন্নয়ন ঘটে থাকে। নেক্সট অ্যান্ড লাস্ট আসছি ইকোনমি পোর্শনে কোশ্চেন 98, বলছে কোন শিল্পটি কোরাপুরে অবস্থিত? তোমরা রাখবে কোরাপুরে অবস্থিত
বিমান শিল্প, অপশান এ হলো রাইট অ্যান্সার। সো এই ছিল প্রিভিয়াস ইয়ার রেলওয়ে এক্সামের ইকোনমিক্স অর্থাৎ ভারতীয় অর্থনীতির কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত এক্সাম রিলেটেড কোয়ারিজ আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।